যাওয়া যাবে না। এখন কিভাবে তাহলে হবে? এই জন্য বলছে ওরা মনে মনে, আব্দুল করিম ভাই আপনি যা বলবেন বলেন, বক্তব্য শেষে লঙ্গি ঝেড়ে বাড়ি চলে যাবো। একটা কথা আমরা নিয়ে যাবো না বাড়ি। সম্মানিত দিনী ভাই, একটা কথা মাথায় রাখবেন, যদি এরকম আকীদা থাকে, এরকম বিশ্বাসে যদি জালসার স্থানে আসেন, তাহলে যতটুকু নেকি পেতেন এই নেকি একটুকু টিকবে না। অতএব আপনার কাছে আমি অনুরোধ করি, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতি পোতার মতো, আপনার কাছে আমি অনুরোধ করছি মুরব্বী সাহেব, আপনি আমার নানার মতো, দাদুর মতো। অতএব আজকের পর থেকে আর জিন্দেগিতে জর্দাপান মুখে দেবো না ইনশাআল্লাহ। পারবেন না বলতে ইনশাআল্লাহ? আর কখনো বিড়িতে মুখ দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলি, কেন যে আপনারা বুঝতে পারেন না রাসূলের বাণী, কেন যে আপনারা বুঝতে পারেন না আল্লাহ নবীর বাণী? তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর, যারা নেশার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। এই হাদিস কি আপনার মিথ্যা মনে হয়? এই হাদিস কি আপনি মিথ্যা মনে করেন? যদি মিথ্যা নাই মনে করেন তো এখন পর্যন্ত বিড়ি নিয়ে ঘুরেন কেন? যদি মিথ্যা নাই মনে করেন তাহলে এখন পর্যন্ত পকেটে সিগারেট থাকে কেন? যদি মিথ্যা নাই মনে করেন তাহলে এখন পর্যন্ত ওই পকেটে গোল থাকে কেন? সম্মানিত দিনী ভাই, আপনি বিশ্বাস করুন, রাসূলের একটা বাক্য মিথ্যা হবে না কোনোদিনও। রাসূলের একটা বাক্য মিথ্যা হবে না কোনোদিনও। রাসূলের একটা বাক্য মিথ্যা হবে না কোনোদিনও। আজ থেকে 50 বছর পরে যদি এমন কোন যন্ত্র তৈরি হয়, আজ থেকে 50 বছর পর যদি এমন কোন যন্ত্র তৈরি হয়, যেই যন্ত্রে আদম আলাইহিস সালামের যুগে কি কথা হয়েছিল সেই কথাকে ক্যাচ করতে পারবে, যে যন্ত্রে মুসা আলাইহিস সালামের যুগে কে কি বলেছিল সেই কথাকে ধরে নিতে পারবে, যে যন্ত্রে ঈসা আলাইহিস সালামের যুগে কি কথা হয়েছিল সেই কথাকে ক্যাচ করতে পারবে, যেই যন্ত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি কথা হয়েছিল সব কথাকে ক্যাচ করতে পারবে, এরকম যদি যন্ত্র কোন মানুষ তৈরি করতে পারে, এরকম কোন মেশিন যদি কোন মানুষ তৈরি করতে পারে, আর ওই মেশিনে যদি রাসূলের এই হাদিসগুলোকে ক্যাচ করতে না পারে, ওই মেশিনে যদি রাসূলের এই হাদিসগুলোকে ক্যাচ করতে না পারে, তাহলে ওই মেশিন মিথ্যা, ওই মেশিন মিথ্যা, ওই মেশিন মিথ্যা। রাসূলের বাণী কোনোদিন মিথ্যা হবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি বিশ্বাস করুন, যারা নেশার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। আপনাদের গ্রামে যদি আমি তো ছোট মানুষ, আপনাদের গ্রামে মাদ্রাসা আছে কি কোথাও? কোথায় নাম বলেন? নানারাহি কি বড় মাদ্রাসা? বড় মাদ্রাসা। ওই মাদ্রাসাতে গিয়ে যিনি শাইখুল হাদিস, যিনি বুখারী পড়ান, তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন নেশার দ্রব্য খায় পান করলে জান্নাতে যাবে কি যাবে না? উনি কি বলেন শুনেন। এখন যদি মাদ্রাসার কোন হেড শিক্ষক, মাদ্রাসার কোন শাইখুল হাদিস যদি গুল খোরায় তাহলে বলবে যাবে। কিন্তু প্রায় মানুষের অবস্থা এই, যারা শিক্ষক, যারা হুজুর মানুষ, তারাও নেশার দ্রব্য খায় পান করে, তারাও বিড়ি পান করে, তারাও ওই আপনার গুল মাঝে, তারাও আপনার গুটকা খায়, তারাও জর্দা পান খায়। আশ্চর্য লাগে, হুজুর জর্দা পান মুখে দিয়ে স্টেজে আসে আর একটা বুক পকেটে ভরাই থাকে, এক্সট্রা রাখে, মুখেটা শেষ হলে এটা বলবে। এটাই নাকি আপনাদের হুজুর। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলি, এই হুজুরদের জাতির পরিবর্তন হবে না। যাই হোক, আমি বলতে চাইছিলাম, আজকের পর থেকে জিন্দেগিতে সুদের নিকটে যাবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, একটা হাদিস আপনাকে পড়ে শোনাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন আকিলা রিবা, যারা সুদ খায় তাদের উপরে, অমুকিলাহু, যারা সুদ দেয় তাদের উপরে, ওয়া কাতিবাহু, যারা সুদের লেখালেখি করে তাদের উপরে, ওয়া শাহিদাইহি, এবং যারা সুদের সাক্ষী থাকে দুইজন তাদের উপরে, ওয়া কালাহুম সাওয়া, এদের সকলের উপরে সমান অভিশাপ, এদের সকলের উপরে সমান অভিশাপ। সম্মানিত দিনী ভাই, এই হাদিস সহিহ মুসলিম ও মিসকাতে পাবেন, এই হাদিস সহিহ মুসলিম ও মিসকাতে পাবেন। এই হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, যারা সুদ খায় তাদের উপর লানত, যারা সুদ দেয় তাদের উপর লানত, যারা সুদের লেখালেখি করে তাদের উপর লানত, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে লানত। এখানে একটা কথা বলি, এখন বন্ধনে টাকা নিতে গেলে, টাকা যদি নিতে যাওয়া হয় তাহলে দুইজন সাক্ষ্য যদি না নিয়ে যান তাহলে আপনাকে বন্ধনে টাকা দিবে না। আপনার দিকে নিয়মটা আছে কি? বন্ধন যদি নিতে যাওয়া হয় তাহলে আগে সাক্ষ্য লাগে, তাই না? তো সাক্ষ্য না হলে বন্ধন দিবে না। এবার আপনাকে বলি, যুবক ভাই আপনাকে বলছি,
মনে করেন আপনার বন্ধু বন্ধন নিবে, আপনি আপনার বন্ধুর পক্ষে সাক্ষ্য হিসেবে গেছেন। মনে করেন আপনার মা বন্ধন নিবে, আপনি আপনার মায়ের পক্ষ থেকে সাক্ষ্য হিসেবে গেছেন। আপনার ভাই বন্ধন নিবে, আপনার ভাইয়ের পক্ষ থেকে সাক্ষ্য হিসেবে গেছেন। আপনার ভাই বন্ধন নিয়ে যত পাপ করলো, আপনি সাক্ষী দিয়ে ঠিক তত পাপ করলেন। তাহলে যে লোকটা সুদ নিল আর যে লোকটা সাক্ষী থাকলো, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। তাহলে আপনি কিভাবে বলেন যে আমি সুদ খাই না, তো আমি সুদ নিই না, আমি তো এমনি গেছি সুদের কাছে? সম্মানিত দিনী ভাই, সুদের সাক্ষীও থাকা যায় না, সাক্ষী তো থাকা যায় না, সাক্ষী তো থাকা যায় না। ওই বন্ধ নেওয়ার সময় ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপ করতে হয় না? বন্ধ নেওয়ার সময় ফর্ম ফিল আপ করতে হয়। ওই ফর্ম ফিল আপ যদি কেউ করে দেয়, কেউ যদি লেখালেখি করে, ওই মেয়েটা ওই মানুষটা বন্ধন নিয়ে যত পাপ করবে, যে বন্ধনের এই ফর্মটা ফিল আপ করবে, সে লোকটা তত পাপ করবে। করেন আজকের পর থেকে ফর্ম ফিল আপ, করেন আজকে থেকে ব্যাংকে চাকরি, করেন আজকে থেকে ব্যাংকের চাকরি, ব্যাংকে গেটম্যান থাকেন, ব্যাংকের ঝাড়ু দেওয়া থাকেন। সম্মানিত দিনী ভাই, ব্যাংকের কোনো কাজই জায়েজ নয়, ব্যাংকের কোনো কাজ জায়েজ নয়, ব্যাংকের চাকরি হারাম, ব্যাংকের চাকরি হারাম, ব্যাংকের চাকরি হারাম। আশ্চর্য লাগে, হরিশ্চন্দ্রপুরে যত ব্যাংকের শাখাগুলো সব মুসলমানের বাচ্চা, জঙ্গিপুরে যত শাখা প্রায় মুসলমানের বাচ্চা, মালদাতে যত ব্যাংকের শাখা সব মুসলমানের বাচ্চা। শুধু মালদা হরিশ্চন্দ্রপুর জঙ্গিপুর নয়, গোটা পৃথিবীতে যত শাখা আছে তার মধ্যে ৯৯টা শাখা হচ্ছে মুসলিমদের। আপনি মনে করছেন অ্যাপ্লাই করা মাত্র আমাদেরকে শাখা দিয়ে দিচ্ছে, খুব ভালো হয়েছে, তার মানে আমাদেরকে তারা ভালোবাসে, তাই শাখা দিয়ে দিচ্ছে না? আপনাকে ভালোবাসে না তারা, আপনাকে জাহান্নামে কিভাবে নিয়ে যেতে হয় এই পথ তাদের জানা আছে, তার জন্য আপনাকে শাখা দিচ্ছে, তার জন্য আপনাকে শাখা দিচ্ছে। এই সব চাল ইহুদিদের, এই সব চাল ইহুদিদের। আপনি তো ইহুদিদের সম্পর্কে জানেন না, ইহুদিদেরকে নিয়ে আপনি গবেষণা করেন না, তাই আপনি ব্যাংকের শাখা খুলে বসে আছেন, তাই আপনি ব্যাংকের শাখা খুলে বসে আছেন। আপনি জানেন, ইহুদিরা ভালোভাবে জানে যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সাঁওতাল, এই মুসলিম বাদ দিয়ে ইসলাম ধর্মে যারা আছে, তারা বাদ দিয়ে পৃথিবীর কোন জাতি জান্নাতে যাবে না, পৃথিবীর কোন জাতি জাহান্নামে, পৃথিবীর কোন জাতি জান্নাতে যাবে না, পৃথিবীর কোন জাতি জান্নাতে যাবে না। জান্নাতে যদি যায় তারা কারা? মুসলিম। এই কথা ইহুদিরা ভালোভাবে জানে, এই কথা শয়তানও ভালোভাবে জানে, এই কথা খ্রিস্টানরা ভালোভাবে জানে। তাই তো ইহুদিরা একটা প্ল্যান করেছে, যে বন্ধন, সুদ, ব্যাংকের কাজকর্ম যদি মুসলমানদের নলেজে ভরে দেওয়া যায়, মুসলমানদের কাছে যদি প্রবেশ করা যায়, তাহলে এমনিতেই তারা জাহান্নামে যাবে, আমাদেরকে অত খাটা লাগবে না। তাই তারা যত প্রসেস মুসলিমদেরকে সুদের সাথে জড়িত করে দিয়েছে। তাই আপনি যিনি বন্ধন লেখালেখি করে সে লোকটাও মুসলিম, যিনি বন্ধনের এজেন্ট সে লোকটাও মুসলিম, যিনি লেখালেখি করছেন টাকা দিচ্ছেন সে লোকটাও মুসলিম। তাহলে শয়তানরা আসার কোনো প্রয়োজন আছে? ইহুদিদের আসার কোনো প্রয়োজন আছে? ইহুদিরা আর আসবে না। ইহুদিরা অতীব শিক্ষিত মানুষ আমার আপনার চাইতে, ইহুদিরা অতীব জ্ঞানী মানুষ আপনার আমার চাইতে, অতীব জ্ঞানী মানুষ। তারা এতটুকু সময় নষ্ট করতে চায় না। আপনি বিশ্বাস করুন, ইহুদিরা যদি বাথরুম যায়, পায়খানা পর্যন্ত যায়, তবু হাতে একটা বই নিয়ে যায়। তারা মনে করে বাথরুমে যে 5 থেকে 6 মিনিট নষ্ট হবে, বাথরুমে যে 6 থেকে 7 মিনিট নষ্ট হবে, এই সময়টা বই নষ্ট হোক। এই জন্য দেখবেন ইহুদিদেরকে আজকে সার্চ করেন, গুগলে গিয়ে তাদেরকে নিয়ে গবেষণা করেন, দেখেন ইহুদিদের অজানা তথ্য যা দেখুন। ইহুদিরা চলবে ফিরবে মাঠে ঘাটে, যেখানে থাকুক না কেন, প্লেনে, বাসে, ট্রাকে, যেখানে থাকুক না কেন, তাদের হাতে একটা বই আছে। এই জন্য তারা এত পাওয়ারফুল, এত শক্তিশালী। আপনারা কি মনে করেন ইহুদি বেশি না মুসলিম বেশি? পৃথিবীতে সব থেকে সংখ্যা কম হচ্ছে ইহুদিদের, পৃথিবীতে সব থেকে সংখ্যা কম হচ্ছে ইহুদিদের। এই অল্প কয়েক সংখ্যক ইহুদি গোটা পৃথিবীকে কাজ করে ফেলে দিয়েছে। কেন জানেন? কেন জানেন? বিদ্যার কারণে। বিদ্যার কারণে গোটা পৃথিবী কাজ করে দিয়েছেন। ইহুদি খ্রিস্টানেরা ইহুদিদের ছাড়া চলতে পারবে না। কেন? যত টাকা ব্যাংকিং ব্যবস্থা সব ইহুদিদের কাছে, যত টাকা ব্যাংকিং ব্যবস্থা সব কাদের কাছে? ইহুদিদের কাছে। কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলছি, এই ব্যবস্থা বাতিল করেন, আজকে এখান থেকে তওবা করে ওঠেন।